এটি গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকার চিত্র। আজ যে এই গোপালগঞ্জের যে পৌর মার্কেট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ করে ফেরার পথে গাড়ি বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এই সড়কটিতে আটকা পড়েছিলেন। তারপরে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যায়। তারা কিছুক্ষণ এসপি অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সবশেষ এই গোপালগঞ্জ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি গোপালগঞ্জের যে লঞ্চঘাট এলাকা রয়েছে গোপালগঞ্জ সদর এলাকার, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। এখানে আপনারা দেখছেন এখনো এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের হামলাকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। তারা যেই গাড়ি বহরের হামলাকারীদের উদ্দেশ্য করে তারা কিছুক্ষণ পর পর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন। এর আগে আজ সকালে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির যেই কেন্দ্রীয় কর্মসূচি চলছে জুলাই মাস জুড়ে যেই পদযাত্রা চলছে, সেই পদযাত্রাকে কেন্দ্র করে আজ গতকাল রাত থেকে এই গোপালগঞ্জ এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। সেই সদস্যদের যে নিয়মিত ডিউটি ছিল তারা টহল দিচ্ছিলেন। এমন অবস্থায় সদর উপজেলার যে উলপুর এলাকায় যখন টহলরত গাড়িটি পৌঁছায় ঠিক তখনই তাদের উপর 40 থেকে 50 জন লোক এসে তাদের উপর হামলা চালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করেন। সেই ঘটনায় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে পুলিশের 5 সদস্য আহত হন, তার মধ্যে 3 জন গুরুতর আহত হয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এটি গোপালগঞ্জ সদর এলাকার লঞ্চঘাট এলাকার চিত্র। এখান থেকে কিছুক্ষণ আগালে সামনে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলের সামনের সড়কটির চিত্র এটি। সামনের সড়কটিতে বিভিন্ন বাস এবং ব্লকেট তৈরি করে রয়েছে। পুলিশ যে ব্যারিকেড সেটি ফেলে রাখা হয়েছে। এমনকি সমাবেশ স্থলে আমরা দেখেছি যে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ সকালেও এই জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ স্থলে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তার কিছুক্ষণ পরে নানা বাধা উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা যখন এই সমাবেশ স্থলে পৌঁছায় তখন তার কিছুক্ষণ পরে সমাবেশ শুরু হয়েছিল। সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরে সমাবেশ চলছিল। সমাবেশ শেষ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করে যখন এই সমাবেশ স্থল ত্যাগ করছিলেন ঠিক তখনই তারা নানান বাধার মুখে পড়েন। তাদের গাড়িতে অতর্কিত হামলার শিকার হন তারা। সবশেষ এই গোপালগঞ্জ সদর যে লঞ্চঘাট এলাকা রয়েছে সেই এলাকায় এখনো বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে। এদিকে এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এই গোপালগঞ্জ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ সদর পৌর মার্কেট এলাকা। দর্শক, আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এদিকে অবস্থা ভয়াবহ এদিকে। কিন্তু এই অল্পর জন্য এগুলোকে গিয়ে তো আবার কিন্তু অল্প একটা টিম ভোট আছে, আর্মি আছে এই জায়গায়, এই ছোট টিমগুলোকে গিয়ে রিস্ক হয়ে যাবে। পুলিশে ঢুকতে যাবে না, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কোন জায়গায়? কলেজে। এটি বরিশাল, এটি গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার চিত্র। এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা সমাবেশ শেষ করে তারা যখন এই পৌর মার্কেট এলাকা ত্যাগ করছিলেন ঠিক তখনই তাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পরবর্তী সময় আমরা দেখেছি তারা এখান থেকে নানা বাধার সম্মুখীন হয়েছেন। সেই বাধার কারণে তারা এই স্থানটি ত্যাগ করতে পারেনি। সবশেষ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, সেনাবাহিনীর হেফাজতে তারা এসপি অফিসে আশ্রয় নেন। আমরা সবশেষ যে খবরটি পেয়েছি এই গোপালগঞ্জ এলাকায় যেই এনসিপি নেতাকর্মীদের গাড়ি ভরে হামলাকারীদের সাথে এবং পুলিশের সাথে যেই সংঘর্ষ চলছিল সেটি এই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানে 144 দ্বারা জারি করা হয়েছে এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একপাশে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি ভরে হামলাকারী যারা রয়েছেন তারা একপাশে অবস্থান নিয়েছেন, অপর পাশে আমরা দেখছি এই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, তারা এখানে অবস্থানে রয়েছেন। এখান থেকে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এনসিপির গাড়ি ভরে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা আগামীকাল সারা দেশে গত বছরের যে জুলাই অভ্যুত্থানে যেসব স্থানে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই সকল স্থানগুলোতে তারা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন। অপরদিকে সবশেষ আপনাদের যদি জানাতে চাই গোপালগঞ্জ এলাকায় এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আপা ব্যাগ নাই আপনার কাছে কোনো ব্যাগের মধ্যে না ওই দোকানের ভিতরে ঢুকাই দেন দরকার আমার সাথে আচ্ছা আমার আসেন আমি ও লাইনের দিকে যাবো গেট করা আমি লাইনে যাবো চলে যা পুলিশের সাথে এনসিপি গাড়ি ভরে হামলাকারীদের সাথে সংঘর্ষ এখনো চলছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে 144 দ্বারা জারি করা হয়েছে এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সবশেষ এখনো যে গোপালগঞ্জের লঞ্চ ঘাট এলাকা রয়েছে সেই লঞ্চ ঘাট এলাকায় এনসিপির গাড়ি ভরে হামলাকারীদের সাথে সংঘর্ষ চলছে। দর্শক, আমরা ডেইলি স্টার ফেসবুক পেজে লাইভে সরাসরি যুক্ত হয়েছি গোপালগঞ্জ লঞ্চ ঘাট এলাকা থেকে। এখানে আপনারা দেখছেন যে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের হামলাকারী যারা রয়েছেন তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলছে। এনসিপি গাড়ি বহরে হামলাকারীরা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। অপরদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা মূলত রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন। নেতাকর্মীরা আছে তারা কিন্তু গোপালগঞ্জে এখনো আটকে আছে। তারা এখনো গোপালগঞ্জে অবস্থান করছে আর আমরা তাদেরকে প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এরা দোকানদার, এদের দোকান সেট করার জন্য দোকানদার একটু সরে গেলে ওই বাড়ি উঠাবা।
ভাই তোর